এই মহাকাব্যিক কাহিনী এক রাজপুত্রের, যিনি মানবতার আদর্শ। অযোধ্যার উত্তরাধিকারী মহারাজ দশরথের প্রিয় পুত্র গেরুয়া বস্ত্র ধারণ করে বেরিয়ে পড়েছেন এক নতুন যাত্রায়, সঙ্গে তার ভ্রাতা লক্ষণ ও প্রিয়তমা জানকী। বনবাসে প্রতিনিয়ত খুঁজে চলেছেন নতুন এক আলোর সন্ধান। অন্যদিকে অন্ধকারের রাজা লঙ্কাধিপতি রাবণ সবকিছু জয় করলেও পরাজয় করতে পারেননি নিজের লোভ ও অহংকারকে। অপহরণ করে নিলেন মাতা সীতাকে। শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ভক্তি সেখানেই জয়। মানব সমাজকে ভক্তির শক্তির প্রমাণ দিতে উপস্থিত হন পবনপুত্র হনুমান। প্রভুর ভক্তিতে লঙ্ঘন করেন সমুদ্র, জ্বালিয়ে দেন স্বর্ণ লঙ্কা, সাথে রাবণের দর্প। যুদ্ধের ময়দান গর্জে ওঠে, শ্রীরাম ও রাবণের মধ্যে সংঘর্ষ। বানর সেনা প্রস্তুত মাতা সীতাকে ফিরিয়ে আনতে। একটি তীর, একটি সংকল্প, অধর্মের বিনাশ। এক জীবন অপেক্ষার পরে সত্য ন্যায়ের পথে চলা এই প্রেমের বিজয়। মিলিত হলেন প্রভু শ্রীরাম ও মাতা সীতা। অন্ধকারে নিমজ্জিত অযোধ্যায় জ্বলে উঠল আশার আলো। ফিরে আসছেন প্রভু শ্রীরামচন্দ্র। চলুন তবে আমরা একসাথে এই চিরন্তন কাহিনীতে প্রবাহিত হই। প্রেম, ভক্তি, সম্পর্ক, ন্যায়, অদম্য ইচ্ছাশক্তি, এই সকলের সমন্বয়ে গঠিত এই মহাকাব্য আপনাদের রোজ শেখাবে নতুন কিছু। খুব শীঘ্রই ধর্মকথা চ্যানেলে আসছে শুধুমাত্র আপনাদের জন্য রামায়ণ।